আজ আমরা স্যামসাং নামের এক অ্যাপল কর্মীর অদ্ভুত গল্পটা সংক্ষেপে জেনে নেব। তো ঘটনাটা হলো ক্যানাডার এক অ্যাপল স্টোরের। সেখানে স্যামসাং নামে একজন কাজ করতেন। হ্যাঁ, নামটা ঠিকই শুনেছেন, স্যামসাং। ভাবা যায় তার একটা ভিজিটিং কার্ড হুট করে ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়। আর সেখান থেকেই শুরু হয় একটা মজার আবার বেশ ঝামেলারও কাহিনী। প্রথমত, ইন্টারনেট ফেমাস হওয়া যে সবসময় ভালো কিছু না, এটা তার একটা দারুণ উদাহরণ। তার কার্ডটা রেডিটে ভাইরাল হওয়ার সাথে সাথেই তিনি তো রীতিমতো সেন্সেশন। কিন্তু এরপরেই শুরু হলো আসল ঝামেলা। মানে একের পর এক ফোন কল আসা শুরু হলো। অ্যাপল অবশ্য তাকে চাকরি থেকে সরায়নি, তবে প্রচারের চাপটা কমাতে তাকে কিছুদিনের জন্য স্টোরের ফ্লোর থেকে সরিয়ে নিয়েছিল। আর হ্যাঁ, তার বিজনেস কার্ডটাও বাতিল করে দেয়। এরপর এই ইন্টারনেট যোগ থেকে মুক্তি পেতে তিনি বেশ বড় একটা স্টেপ নিলেন। ২০১৩ সালে তিনি অ্যাপলের চাকরিটাই ছেড়ে দেন। এখানেই শেষ না, তিনি নিজের নামটাও বদলে ফেলেন। নতুন নাম রাখেন স্যাম স্ট্রুওয়ান। কারণ তিনি চাননি এই নামটা তার নিজের ব্র্যান্ড তৈরিতে কোনো বাধা হয়ে দাঁড়াক। তবে জানেন, গল্পের শেষটা কিন্তু দারুণ। তিনি পুরো ব্যাপারটাকে একটা ভালো কাজে লাগিয়েছেন। ২০১৪ সালে তিনি তার সেই ভাইরাল হওয়া বিজনেস কার্ড আর ইউনিফর্মটা চ্যারিটির জন্য নিলামে তোলেন। আর সেখান থেকে প্রায় $২৫০০ বেশি টাকা ওঠে। পরে অবশ্য তিনি নিজেই ভেবেছিলেন যে এত দুশ্চিন্তা না করে তখন যদি ব্যাপারটা হালকাভাবে নিতেন, তাহলেই বোধহয় ভালো হতো। আসলে টেক দুনিয়ার দুই বড় কম্পিটিশনের মাঝখানে এক ব্যক্তির নামের এই অদ্ভুত ঘটনাটা প্রযুক্তির ইতিহাসে একটা মজার ঘটনা হয়েই থেকে যাবে।